চলতি বছরের প্রথম ৭ মাসে মার্কিন বাজারে চীনের পোশাক রপ্তানি কমেছে প্রায় ২১%। এ সময় দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ২১.৬৬%। প্রতিযোগী দেশ ভিয়েতনাম এবং ভারতও ভালো প্রবৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ী আর বিশ্লেষকরা মনে করেন তৈরি পোশাকের পাশাপাশি পণ্যের বহুমুখীকরণ জরুরি। নজর দিতে হবে হোমটেক্স, ফেব্রিক্সের জুতা, চামড়াজাত পণ্যের দিকেও। সাদাত হাবিবি সেতুর আরেকটি রিপোর্ট। মার্কিন বাজারে চীনের পোশাক রপ্তানি বড় ধরনের ধাক্কা খেয়েছে। বিপরীতে অবস্থান আরও পাকাপোক্ত হচ্ছে বাংলাদেশের। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ওটেক্সার তথ্য অনুযায়ী জানুয়ারি-জুলাই চলতি বছরের প্রথম ৭ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে $৬.৯৩ বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করেছে চীন, যা গত বছরের একই সময় চাইতে ২১.০১% কম। এই ৭ মাসেই যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ২১.৬৬%। জানুয়ারি থেকে জুলাই সময়ে যুক্তরাষ্ট্রে প্রায় $৫ বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। আমেরিকাতে আমাদেরকে আরো ফোকাসড ওয়েতে আমাদের ব্যবসাটাকে পজিশনিং করতে হবে, সেটা হচ্ছে বাই প্রোডাক্ট এবং বাই কাস্টমার। মুক্ত বাণিজ্য চুক্তি করতে হবে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করতে হবে। এটা না করতে পারলে শুধুমাত্র একক পণ্য রপ্তানি করে একক দেশের উপরে নির্ভরশীল হয়ে বাংলাদেশের অর্থনীতি কখনো টেকসই হবে না। ভিয়েতনাম, কম্বোডিয়া, ভারতের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে আমেরিকায়, কমেছে ইন্দোনেশিয়ার। ওটেক্সের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের বাজারে চীনের প্রতি পণ্যের দর বা ইউনিট প্রাইসও কমেছে ৩৪%। অন্যদিকে বাংলাদেশের বেড়েছে ৭%-এর মতো। কোনোভাবেই খুশি হওয়ার কোনো কারণ আমি দেখি না বা দেখছি না। তার কারণ হচ্ছে যে চীনের যে রপ্তানি পণ্যের যে বৈচিত্র্য রয়েছে, বাংলাদেশের কিন্তু সেটা নাই। আমরা যদি ডাইভার্সিফাই করতে চাই তাহলে ধরলেন হোম টেক্সটাইল একটা হতে পারে, আপনার ব্যাগস, শুজ, নন লেদার, পিইউ রিলেটেড, এগুলার কিন্তু একটা বিশাল অপরচুনিটি আছে। এর বাইরে কিন্তু ইভেন জুয়েলারি আছে। তবে আগামী ১৫ অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন সেবায় যে ৪১% ট্যারিফ বা মাসুল বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, তাতে রপ্তানি বাণিজ্য নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। ক্লিয়ারেন্স থেকে শুরু করে নানা এফিসিয়েন্সি লেভেল যেগুলোর জন্য আমাদের কস্টিং বেড়ে যায়, সেটা যদি না দেখায় পারে তাহলে আমরা আবার গভর্নমেন্টের সাথে এটা নিয়ে আমরা উইল টেক আপ দ্য ম্যাটার। তারপর শুধু জুলাই মাসেই যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি কমেছে ৩৮.৩৬%। বিপরীতে জুলাই মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৪.৯৭%। গত জুলাইতে আমেরিকায় $৭২.৯৮ কোটি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।